নজমগিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হোক, এটি আমার কামনা। দাড়ি রাখার ব্যাপারে কোরআন কি বলে, বাইবেল কি বলে এবং বুখারী কি বলে? আমি মুসলিম, আমাকে কোরআন মানতে হবে। যারা খ্রিস্টান তারা বাইবেলকে মানবে, যারা ইহুদি তারা বাইবেলকে মানবে, যারা মুসলমান সমাজ তারা বুখারীকে মানে। এখন আমি মুসলিম। মুসলিম নামটি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত। আর মুসলমান নামটি মূলত ইংরেজদের দেওয়া। মাসালম্যান থেকে মুসলমান। মাসালম্যান বলে মালিশকারী। কলকাতার বিভিন্ন পার্কে তারা মুসলমানেরা তেলের শিশি নিয়ে ঘুরে বেড়াতো, ইংরেজদের মালিশ করত। ইংরেজরা তাদেরকে ডাকতো ও মাসালম্যান। সেই মাসালম্যান থেকে এরা মুসলমান হয়েছে। বুখারী সাহেব বলছেন, ফাসসু শাওয়ারিব ওয়াফুল লুহা, তোমাদেরকে মোজ ছোট করতে হবে এবং দাড়ি বাড়াতে হবে। তুমি দাড়ি লম্বা করো এবং মোজ ছোট করো, এটা বুখারীর নির্দেশ। আর বাইবেলের, এই বাইবেল আমার কাছে রয়েছে, এই বাইবেলের নির্দেশ হলো, বাইবেলের লেবীয় পুস্তকের 1987 লেখা, তোমরা দাড়ির কোন মুন্ডন করবে না। আর বাইবেলের সামুয়েল 2 এর 10-4-5 লেখা, রাজা বলে পাঠালেন যতক্ষণ তোমাদের দাড়ি না বাড়ে ততক্ষণ তোমরা জিরি হতে থাকবে, অতঃপর দাড়ি বাড়লে চলে আসবে। এই মতবাদ হচ্ছে বাইবেল এবং বুখারী। কোরআনের ভিতরে আমরা যদি দেখি, হারুন নবী তিনি মুসা নবীর, যখন মুসা রাসূল চলে গেলেন তুর পাহাড়ে এভারেস্টে যাওয়ার পূর্বে, তিনি হারুন নবীকে তার জাতির লোকদেরকে, কওমের লোকদেরকে নিয়াবাত করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য ছেড়ে চলে গেলেন। তিনি যখন ফেরত আসলেন, এসে দেখলেন সবাই লম্বা দাড়ি রেখে ফেলেছে এবং তারা সবাই মুশরিক হয়ে গেছে। নিজেদের পক্ষ থেকে তারা বিভিন্ন ধরনের মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে, কাল্পনিক দেব দেবীদের পূজা করা শুরু করে দিয়েছে। তখন মুসা রাসূল কোনো কথা না বলেই হারুনকে জিজ্ঞেস করলেন, তোমাকে কিসে বাধা দিল? তুমি যখন দেখলে এরা সবাই পথভ্রষ্ট হয়ে গেছে, তুমি আমার পিছনে কেন এলে না? এই বলে ওনার দাড়ি ধরে আর মাথার চুল ধরে তিনি টেনেছিলেন। তখন হারুন রাসূল মুসা রাসূলকে বললেন, হে আমার মায়ের সন্তান, আমার দাড়ি ধরে টেনো না, মাথার চুল ধরে টেনো না। আমি ভয় পাচ্ছিলাম যে হয়তো তুমি বলবে যে বনী ইসরায়েলদের মাঝে এই যে বিভেদ এবং পার্থক্য হয়েছে সেটা আমি করিনি। প্রতি উত্তরে তিনি বললেন, কে করেছে? এই যে এক মুষ্টি সুন্নতের উপরে মানুষকে ঢেলে দেওয়া, এই কাজটি মূলত করেছে সামিরী। সামিরী বাংলায় বলে যারা আবল তাবল কিস্সা কাহিনী সুর দিয়ে বলে, তাদেরকে সামিরী বলা হয়। তখন মুসা রাসূল বললেন, ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরী? ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাতু ক্বাবলাতা মিন আসারি রাসূল ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি। সামিরী বলছে যে আমি মানুষকে পথভ্রষ্ট করার জন্য রাসূলের সুন্নতের ভিতর থেকে এক মুষ্টি এনে ঢেলে দিয়েছি, আর মানুষ তার ভিতরে পড়ে গেছে। লম্বা দাড়ি রাখার কথা বুখারী বলছে, লম্বা দাড়ি রাখার কথা বাইবেল বলছে। আর কোরআনে সামিরী যে ইবলিস এবং শয়তানের চরিত্রের উপর উপনীত ছিল, রাসূল এবং নবীদের শত্রু ছিল, সে বলছে যে আমি মানুষকে ফাকাবাস্তু কবজাতাম মিন আসারি রাসূল ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি, আমি মানুষকে এক মুষ্টি রাসূলের সুন্নতের উপর এনে ঢেলে দিয়েছি, আর এটা আমার মন বলেছে তাই করেছি। তো এই কোরআনে কোথাও আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার নেই। হারুন নবীর দাড়ি ধরে এবং মাথার চুল ধরে শিক্ষা দিয়েছিলেন মুসা রাসূল। আর দাড়ি এক মুষ্টি রাখার ব্যাপারে সামিরী মানুষকে এই আসারে রাসূল, এই নবীর রাসূলের সুন্নতের এক মুষ্টির ভিতরে ঢেলে দিয়েছেন। এর ভিতরে মানুষ আজ
পড়ে গেছে। এক মুষ্টি রাসূলের সুন্নতের উপর মানুষকে একত্রিত করার যে ব্যাখ্যা সামিরি দিতে যে বলেছিল, ক্বালা বাসুরতু মিবালান ইয়াসরুবি ফাকাবাসতু কবজাতাম মিন আসারি রাসূল ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি, এটা আমার ব্যক্তিত্ব বলেছে, আমার মন বলেছে, তাই আমি এর ভিতরে মানুষকে ঢেলে দিয়েছি। আল্লাহ বলছেন না। কোরআনের 20 নম্বর সূরা তহা এর 92 থেকে 96 আয়াতে ডিটেলস আল্লাহ এখানে বলে দিয়েছেন। এখন সে বলছে যে আমার মন বলেছে তাই আমি করেছি। আল্লাহ কিন্তু বলছেন না, আল্লাহ হুকুমও দিচ্ছেন না। আল্লাহ যদি বলতেন, আল্লাহ যদি হুকুম দিতেন, তাহলে প্রত্যেকটি মুসলিমদের উপরে সেটা ফরজ হয়ে যেত। এখন আল্লাহ হুকুম দিলেন না, সেটা কোরআনেও তিনি রাখেননি। যদি হুকুম দিতেন তাহলে কোরআনে থাকতো। তো যে হুকুম কোরআনে নেই, সেই হুকুম যদি এই বাইবেল দেয় কিংবা বুখারী দেয়, তাহলে আমি একজন মুসলিম, আমি মুসলিম হয়ে সেটাকে মানতে হবে কি না মানতে হবে সেটা আমাকে ফয়সালা করতে হবে। সামিরির কথা মতে যদি আমি দাড়ি রাখি, তাহলে আমি আল্লাহ তাআলার হুকুম মানলাম না, আমি সামিরির কথা মানলাম। আর বাইবেলের কথা মতে যদি আমি দাড়ি বাড়াই, তাহলে আমি আল্লাহ তাআলার কোরআনের কথা মানলাম না, বাইবেলের কথাকে মানলাম। উজবেক লেখক আবু আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইল আল বুখারীর কথা মতে যদি আমরা দাড়ি রাখি, তাহলে কোরআনের মোকাবেলায় আরেকটি হুকুমের গ্রন্থ আমরা মেনে নিলাম। আর কোরআন 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে বলছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমি হাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে অন্য কারোর হুকুম চলবে না। আবার 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে বলা হচ্ছে, আলা আলাহুল খালকু ওয়াল আমরু, যার সৃষ্টি হুকুম তার, সৃষ্টি যার হুকুম চলবে তার। 7 নম্বর সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তাআলার এই গ্রন্থ ব্যতীত, এই ওহী ব্যতীত অন্য কারোর কোন আউলিয়াদের কথাই শোনা যাবে না, না হলে তো মুশরিক হয়ে যেতে হবে। এখন দাড়ির ব্যাপারে এই কথাগুলি বুখারীর এবং বাইবেলের একই কথা, কোরআনের ভিন্ন কথা। কিন্তু মূলত সামিরি, বাইবেল, বুখারী এদের তিনজনের একই কথা, কোরআনের কোনো নির্দেশ নেই। এদের তিনজনের নির্দেশ যদি আপনি মানতে চান, তাহলে আপনি কোরআনচ্যুত হয়ে যাবেন। এই কথাগুলি শুনলে হয়তো আপনার খারাপ লাগবে যদি আপনি কোনো ধর্ম মানেন। আর যদি আপনি মুসলিম হন, তাহলে আপনার জ্ঞানে বৃদ্ধি পাবে, জ্ঞানে বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আর আপনি শত্রুতা করতে যেয়ে যদি আমাকে গালি দেন, তাহলে আমার দোষ এতটুকু যে আমি বাইবেল এবং বুখারী কি বলছে, সামিরি কি বলছে, এগুলি তুলে ধরছি, আর আল্লাহ কি বলছেন সেটা আমি আপনাদেরকে বলছি। আল্লাহ তাআলার হুকুমে দাড়ি রাখা নেই। এখন একজন যদি রাখে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটা যদি ইসলামের অঙ্গ মনে করা হয়, তাহলে সেটা কোরআনে থাকতে হবে। আর কোরআনে যদি নাই থাকে, তাহলে সেটা ইসলামের অঙ্গ হবে না, সেটা কালচারের ভিতরে চলে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু দাড়ি রাখার ব্যাপারে কোরআন কি বলছে, বাইবেল কি বলছে, বুখারী কি বলছে আমি আপনাদেরকে বললাম। এখন আপনি ফয়সালা করেন, আর আমাকে গালি দিয়ে কোনো লাভ হবে না। আমি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার যে নিয়ম নীতিগুলি মানুষের সামনে তুলে ধরছি, এছাড়া আমার আর কোনো আশা নেই। আল্লাহ তাআলার কাছে আমি প্রতিদান চাই। আমি আপনাদের কারোর কাছ থেকে একটা টাকা না চাঁদা চাই, না আমার কখনো আশা রয়েছে, না ইচ্ছা রয়েছে। কিন্তু সত্যটা মানতে যে আপনি দেখা গেল যে ব্যক্তি সত্য কথাগুলি বলছে তাকে গালি দিচ্ছেন, সেটা ঠিক হবে না। একটু চিন্তা করে দেখুন।